যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার হাজারো স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এতে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ক্যানভাস বন্ধ হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমায় এবং অনলাইন ক্লাসে ব্যাপক সমস্যা তৈরি হয়। এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স। ধারণা করা হচ্ছে প্রায় ৯,০০০ শিক্ষা প্রতিষ্ঠান এই হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যানভাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনস্ট্রাকচার জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীদের জন্য সেবা আবার চালু করা হয়েছে। তবে অনেক জায়গায় শুক্রবার পর্যন্ত সমস্যা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শুক্রবারের ফাইনাল পরীক্ষা স্থগিত করে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি শিক্ষার্থীদের ক্যানভাস ব্যবহার না করার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয়টি জানায়, সেমেস্টারের গুরুত্বপূর্ণ সময়ে এই সমস্যার কারণে শিক্ষার্থীরা বড় ধরনের অসুবিধায় পড়েছেন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি শিক্ষার্থীদের ক্যানভাস ব্যবহার না করার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয়টি জানায়, সেমেস্টারের গুরুত্বপূর্ণ সময়ে এই সমস্যার কারণে শিক্ষার্থীরা বড় ধরনের অসুবিধায় পড়েছেন। যুক্তরাষ্ট্রের আইডাহো স্টেট ইউনিভার্সিটি কিছু পরীক্ষা বাতিল করেছে। একইভাবে পেন স্টেট ইউনিভার্সিটি জানিয়েছে, ক্যানভাস পুরোপুরি অচল হয়ে গেছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা কম। কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া শিক্ষার্থীদের লগ আউট করার পরামর্শ দেয়। ইউনিভার্সিটি অফ টরন্টো জানায়, তারা এই সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থীরা অনলাইনে কাজ জমা দিতে সমস্যায় পড়েন। অন্যদিকে ইউনিভার্সিটি অফ শিকাগো নিরাপত্তার কারণে সাময়িকভাবে ক্যানভাস বন্ধ করে দেয়। হ্যাকারদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিয়ে বলা হয়েছে, তারা চাইলে সমঝোতা করতে পারে, না হলে চুরি করা তথ্য প্রকাশ করে দেয়া হবে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং মুক্তিপণ নিয়ে আলোচনা চলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনেটর চাক শুমার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন সাইবার নিরাপত্তা আরও জোরদার করা হয়, নইলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।